আসসালামু আলাইকুম। নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রচুর ব্যস্ততা থাকার কারণে গরুগুলোকে শীতের সময় ওইরকমভাবে টেক কেয়ার করতে পারি নাই। যার কারণে আজকে প্রস্তুতি নিলাম যে সবগুলো গরুকে কোরবান উপলক্ষে, যেহেতু সামনে মাত্র আর কয়েক মাস আছে কোরবান। আজকে থেকে আমার গরু কোরবানির প্রস্তুতি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আগে প্রথমেই পুরো খামারটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু প্রচুর পরিমাণ বালু ছিল। কারণ এতদিন চতুর্দিকে পর্দা দেওয়ার কারণে বালু-টালু অনেক কিছু পড়েছিল। শীতকাল যেহেতু ছিল আমাদের এখানে, প্রচণ্ড রকমের শীত পড়ে, যার কারণে চতুর্দিকে পর্দা দেওয়া ছিল। পর্দাগুলো সবগুলো উঠে দিয়ে চতুর্দিকে সবগুলো পরিষ্কার করে নিলাম। গরুগুলোকে আমি একদম আজকে নিট অ্যান্ড ক্লিনভাবে গোসল করার মনস্থির করলাম। পুরো ঘর এমনকি সব কিছু, মানে তা আমাদের খাবারের পাত্র-টাত্র যা কিছু সব কিছু পরিষ্কার করে নিব। কারণ গরু যদি অসুস্থ হয়, যদি খাবারের পাত্র বা তার বাসস্থান যদি খুব সুন্দর না থাকে, আলো বাতাস যদি যথেষ্ট পরিমাণ না থাকে, গরু কাঙ্ক্ষিতভাবে গরু মোটা তাজা হয় না। যেহেতু সামনে কোরবান, ওই জন্য আমি ওভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। সাথে আমার ভাই ছিল, ছোটো ভাই। ও পড়াশোনা করে, ক্লাস 10-এর সামনে পরীক্ষাতে ও আমার সাথে হেল্প করে সবসময়। যদিও আমি বাড়িতে থাকি না, বাড়িতে খুব কমই থাকি। ও আমার বাবা, আমার মা এই গরুগুলো দেখাশোনা করে। আমি যখনই সময় পাই তখনই গরুগুলোকে দেখাশোনা করার জন্য চেষ্টা করি। সামনে কোরবান উপলক্ষে যেহেতু আপনারা যারা গরু মোটা তাজা করার জন্য প্ল্যান করতেছেন, হ্যাঁ, এই মাস থেকে সবাই প্রস্তুতি নেবেন। প্রথমে যেহেতু গরুর ঘর যদি সুন্দর থাকে, পরিবেশ থাকে এবং নিট অ্যান্ড ক্লিন থাকে, গরু অনেক সুস্থ থাকে, সবল থাকে, খাবার দাবার সব কিছু ভালো থাকে। একটি খামারই জানে যদি একটি গরু অসুস্থ হয়ে যায় তার কী পরিমাণ হ্যাসেল হয়। কারণ যেই গরুগুলো মন থেকে পালে, তাকে অবশ্যই গরুগুলোকে যদি অসুস্থ হয় তার মনটা আসলে খারাপ হয়ে যায়। যার কারণে আমি সবসময় চেষ্টা করি যে পুরো শীতের সিজনে আমি চেষ্টা করছিলাম গরুগুলো গোসল করার জন্য বাইরে বাইরে বেঁধে দেওয়ার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। কারণ ভিটামিন ডি যে একটা থাকে, যদি আমরা জানি, হয়তো অনেকে জানেন না। গরুর কিন্তু ভিটামিন ডির উপাদান উৎস হচ্ছে সূর্যের আলো। আপনি যদি ভিটামিন ডিটা যদি আপনি কিনে খাওয়াতে চান, অনেক টাকা খরচ, কিন্তু ফ্রিতে আল্লাহ প্রদত্ত এই ভিটামিন ডিটা আমরা ফ্রি পেয়ে যদি গরুটাকে একটু রোদের ভিতরে নিতে পারি। আমি এই পুরো শীতের সিজনে হয়তো অনেকে ভিডিওতে দেখেন নাই, সবসময় ভিডিও দিতে পারি না। আমি প্রতিদিনই গরুগুলোকে গোসল করি, বাইরে রোদে দিয়ে রাখতাম। কারণ এতে করে গরু সুস্থ থাকবে, সবল থাকবে। যেহেতু প্রচণ্ড রকমের শীতের ভিতরে গোসল করলে গরু কাঁপে। এই কারণে যদি একটু বাইর করে দেন, গরুগুলো সুস্থ থাকে। আর খামারটাকে অবশ্যই চতুর্দিক থেকে, খামারের ফ্লোর থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, গরু অসুস্থ হবে না, সুস্থ থাকবে। গরু সুস্থ মানে খামারের মুখে হাসি। আমার গরু ঘরটা যেহেতু প্রশস্ত অনেক, চতুর্দিকে খোলামেলা আছে ইনশাল্লাহ, তো ওই ধরনের কোনো সমস্যা হয় না আমার এই পর্যন্ত। তো সবাই দোয়া করবেন। সামনে যেহেতু কোরবানের প্রস্তুতি, আমি আজকে গরুকে গোসল করে গরু পুরো ঘর পরিষ্কার করে প্রস্তুতি গ্রহণ করলাম। বাকি প্রস্তুতিগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে, গরুকে আমি প্রস্তুতি বলতে গরুকে আমি কৃমির ডোজ থেকে শুরু করে কী কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা উপকৃত, প্রান্তিক খামারি যারা আছে উপকৃত হন। আরেকটা জিনিস হচ্ছে, যারা হুটহাট করে গরু মোটা তাজা করার জন্য চিন্তা করতেছেন যে মানে গরু পাললেই মোটা হয়ে যায়, আসলে ওই জিনিসটা ওরকম না। গরুকে একটা সিস্টেম হইতে আস্তে আস্তে আপনি গরুকে যদি সিস্টেম হইতে পারেন, অবশ্যই গরু খরচও কম হবে ইনশাল্লাহ, আর মোটা তাজা হবে। ওই বাকিগুলো আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার